I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি বাংলা ছবির সিনেমার ট্রেলার ছাড়া হয়েছে কয়েক ঘন্টা আগেই। তো সেটা রিয়াকশন দেবো। তো সেই ছবিটির নাম অযোগ্য। আর অযোগ্য প্রডিউসার হচ্ছে সুরিন্দর ফিল্মস। আর এই ছবি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। তো আমরা এখানে বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে চলেছি। তার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে, শিলাজিৎ মজুমদার রয়েছেন, সুদীপ মুখার্জি রয়েছেন, তার সঙ্গে অম্বরীশ ভট্টাচার্য, আরও অনেকেই রয়েছেন এই ছবিতে। তো এবারে এই ট্রেলারটির রিয়াকশন। তো প্রথমত ট্রেলার থেকে কতটা গল্প বুঝলাম সেটা সম্বন্ধে একটু বলি। তো আমরা এখানে দেখছি যে মানে শিলাজিৎ আর ঋতুপর্ণা তারা হাজব্যান্ড ওয়াইফ। তবে ঋতুপর্ণার একটা পাস্ট রয়েছে। পাস্টে কিন্তু সে আরেকটা ছেলেকে ভালোবাসতো ছোটোবেলায়, আর সেই ছেলেটাই কিন্তু এখানে প্রসেনজিৎ। তো স্কুল লাইফ থেকে তাদের মধ্যে জানাশোনা ছিল, তাদের মধ্যে ভালো প্রেম সম্বন্ধ ছিল, কিন্তু কোনো না কোনো কারণে তাদের এই প্রেম সম্বন্ধটা কখনো পূরণ হয়নি, কখনো ফুলফিল হয়নি ওদের লাভ। সেটা বিয়েতে কনভার্ট হয়নি কোনো না কোনো কারণে। তো যাই হোক, তো এখন শিলাজিতের যে ক্যারেক্টার, উনি চাকরি খুইয়েছেন। আর চাকরি খোয়ানোর পর বাড়িতে বসে বসে উনি ফ্রাস্ট্রেট হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। উনি একদম মানে সারাক্ষণ ঝগড়া করছেন, মানে ওনার ঝগড়া করছেন, ওনার মানে অনেকটা ইনসিকিওর ফিল করছেন। উনি মানে অ্যালকোহলে অ্যাডিক্ট হয়ে গেছেন। নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তাদের সম্পর্কে। তো হঠাৎ করে তিনি তার পুরনো বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়েন। আর এখানেও তার পুরনো বন্ধু কিন্তু এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেই। তো তাদের কনভারসেশন শুনে বোঝাই যায় যে তারা এক অন্যজনকে আগে থেকে চেনে। ডেফিনেটলি শিলাজিৎ কিন্তু মানে এখানে প্রসেনজিৎ তার ঋতুপর্ণার প্রেম সম্বন্ধ নিয়ে কিন্তু কিছু জানেন না। আর প্রসেনজিৎ এখানে চেষ্টা করছেন যে ওদের মধ্যে যা মানে সমস্যা রয়েছে সেগুলো যাতে তিনি মেটাতে পারেন। আর আমরা এটাও দেখতে পাই যে তাদের পুরনো প্রেম সম্বন্ধে একটা ক্রাইমের অ্যাঙ্গেলও আছে, একটা খুনের অ্যাঙ্গেল রয়েছে, পলিটিক্সেরও একটা অ্যাঙ্গেল রয়েছে। তো এই জিনিসগুলো ট্রেলারে কিন্তু অতটা দেখানো হয়নি, এগুলোকে ঢাকাই হয়েছে, মানে এগুলোকে লোকানো হয়েছে অ্যাকচুয়ালি। তো ট্রেলারটা খুব ভালোভাবেই ছাটা হয়েছে, ট্রেলারটা খুব ভালোভাবেই ডিজাইন করা হয়েছে। কেন ট্রেলারটা কিন্তু সবার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে যে এবারে কি হতে পারে। আমরা একটা মানে আনফুলফিলড একটা লাভ রিলেশন দেখতে পাচ্ছি। তো প্রসেনজিৎ সেই ভালোবাসার মান রাখার জন্য উনি তাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করছেন নিজের তরফ থেকে। ওদিকে আরও অনেক কিছুই হচ্ছে ওদের জীবনে, শিলাজিৎ আর ঋতুপর্ণা সেনগুপ্তর বিবাহিত জীবনে আরও অনেক কিছুই হচ্ছে। তবে এখানে আমরা কটা ডায়লগসও খুব ভালো শুনতে পাচ্ছি, অনেক ভালো ভালো ডায়লগস রয়েছে। মানে বন্ধুত্ব নিয়েও একটা খুব ভালো ডায়লগ ছিল যে একটা সময় জীবনে আসে যখন মানে বিবাহ বা বিয়ে এটি থার্মোকলের মতনই হয়ে যায়, বিয়ের সম্বন্ধটা থার্মোকলের মতন হয়ে যায়, তখন বন্ধুত্বের ওজন বেশি বেড়ে যায়। আর তাছাড়া আরও অনেক ভালো ডায়লগ রয়েছে, যেমন বাচ্চাদের সবথেকে ভালো জ্যোতিষী হয় মা, এরকম আরও অনেক ধরনের ডায়লগস রয়েছে। এক্স্যাক্টলি ডায়লগসগুলো মনে করে বলতে পারছি না, বাট যাই হোক ডায়লগসগুলো খুব ভালো লেখা হয়েছে। আর তাছাড়া এই ট্রেলারে আমরা দেখছি যে যখন প্রসেনজিৎকে দেখানো হচ্ছে একটু কমার্শিয়ালিস্টিক ভাইব দিয়ে দেখানো হচ্ছে। কমার্শিয়ালিস্টিক ভাইব বলতে মশালা কমার্শিয়াল না, যে মানে 15টা গুন্ডা চলে এলো, এক লাত মারলো, সবাই উড়ে গেল, এরকম নয়। তবে একটু স্টাইলিস্টিক, একটু কমার্শিয়ালিস্টিক ভাইব দিয়ে প্রসেনজিৎকে দেখানো হচ্ছে এখানে। তো এই সিনেমার মধ্যে কিছু কমার্শিয়াল এলিমেন্টস থাকবে, ঠিক যেমন কৌশিক গাঙ্গুলির বাস্তুসাপে ছিল বা দৃষ্টিকোণ ছবিতে ছিল, মানে ওই টাইপেরই কমার্শিয়ালিস্টিক এলিমেন্টস থাকবে এখানে। কিন্তু তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির যে সিগনেচার স্টাইলটা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। কেন একটা খুবই সিরিয়াস একটা ড্রামা আমরা দেখতে পাই। কৌশিক গাঙ্গুলির যেটা স্পেশালাইজেশন সেটা হচ্ছে ড্রামা। উনি ড্রামার উপরে প্রচণ্ড ফোকাস করেন, উনি ড্রামার উপরে অনেকটাই ফোকাস করে ছবি বানান। তো
তো এখানে সেই ড্রামার উপরেও অনেক বড় ফোকাস থাকবে। তো আর তো আর কি এর পরে কি হবে আমরা জানি না, আর সেটা জানার জন্য আমাদেরকে সিনেমাটা গিয়ে দেখতে হবে। আর অযোগ্য কিন্তু 7ই জুনে রিলিজ করছে। 7ই জুনে রিলিজ করছে মানে জিতের বুমারাঙ্গের সাথে সাথে কিন্তু অযোগ্যের একটা ক্ল্যাশ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এর আগে মানে কৌশিক গাঙ্গুলি আর প্রসেনজিৎ চ্যাটার্জি এরা যখনই কোলাবোরেট করেছেন বক্স অফিসে কিন্তু বিশাল বড় সাকসেস তারা দিয়ে এসছেন। এই যেমন দৃষ্টিকোণটা অনেক বড় সাকসেস ছিল। আর তাছাড়া প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি, এটা তাদের 50তম ছবি, এটাও আমরা ট্রেলারে আর কি দেখতে পাই যে এটা তাদের 50তম ছবি। প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিটা যে কত বড় সুপার হিট জুটি সেটা সম্বন্ধে আমরা সবাই জানি। তো মানে এখানে ট্রায়ো কম্বিনেশন কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ চ্যাটার্জি আর ঋতুপর্ণা সেনগুপ্ত, 3জনে মিলে কিন্তু এই ছবি তো আমার যেটা মনে হচ্ছে তারা গোল দিতে চলেছেন। আর তাছাড়া মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিন্তু এই ছবিটি ভরে ভরে দেখবেন। তো এখন জিতের বুমারাঙ্গের উল্টো দিকে ছবিটি রিলিজ হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে অযোগ্য কিন্তু এবার খুব ভালো বিজনেস করবে। তো মানে এই ছবিটির ট্রেলার দেখলাম, ট্রেলার থেকে কিন্তু মানে একটা এক্সাইটমেন্ট ফিল কিন্তু করছি। কেন এই ছবিটি এর পরে কি দাঁড়াবে, এরপরে আর কি গল্পটা কোন দিকে এগোবে, কি হবে আমরা কিন্তু কিছু জানি না। তো সেই এক্সাইটমেন্টটা আর কি এই ছবিটি তৈরি করতে পারছে। মানে অন্তত এই ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছে দেখতে। তো আর কি 7ই জুনের জন্য অপেক্ষা করে আছি, দেখা যাক ছবিটা কীরকম দাঁড়ায়। আমার তো মনে হচ্ছে খুব ভালোই ছবি হবে। এর আগেও কৌশিক গাঙ্গুলি কিন্তু মানে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার সাথে গোল দিয়েছেন, আগেই বলেছি দৃষ্টিকোণে। এখন দেখা যাক এখানে কীরকম হয়। তো যাই হোক, আমার ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।